হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এক ক্যারেট ভর্তি লাল শাক বেশ বড় হয়ে গিয়েছে, একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এখনও যদি এগুলো আমি না কাটি তাহলে কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে। আর লাল শাকগুলো কিন্তু বেশি বড় হলে খেতে তেমন একটা ভালো লাগে না, যার জন্য এগুলো আমি এখনই কেটে ফেলবো। আমি এই বড় বড় লাল শাকগুলো কেটে ফেলবো। এর নিচে যত ছোট শাকগুলো রয়েছে সেগুলো আমি রেখে দিব। বড় শাকগুলো কেটে দিলে নিচের শাকগুলো আবার বড় হয়ে যাবে। আর লাল শাকগুলো কিন্তু একবার কেটে দেওয়ার পর প্রায় 2 থেকে 3 বার এখান থেকে শাক খাওয়া যায়, কারণ এর নিচের যে গোড়াটা থেকে যায় সেখান থেকে কিন্তু আবার নতুন করে অনেক বেশি কুশি বের হয়ে যাবে। এজন্য আমি শাকগুলো গোড়ার বেশ একটু ওপর থেকে কেটে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার শাকগুলো কি সুন্দর বেড়ে উঠেছে। এখানে আমি আবার আখের আগা বসিয়েছিলাম, সেখান থেকে গাছ বের হয়ে গিয়েছে, সেজন্য আমি শাকগুলোকে কেটে দিচ্ছি, যার কারণে আখের গাছগুলো এখন অনেক বড় হয়ে যাবে। নিজের গাছের এরকম নিজের হাতের লাগানো শাকগুলো খেতে কিন্তু অন্যরকম আনন্দই লাগে। দেখুন ভিউয়ার্স, আমার এই ক্যারেটের নিচে কিন্তু অনেক ছোট ছোট শাক রয়েছে, এগুলো এখন বড় হয়ে যাবে। আপনারাও চাইলে এরকম ক্যারেটে শাকের চাষ করতে পারেন। আর যারা প্রথম নতুন বাগানি হিসেবে শাকসবজি চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু প্রথমে শাক দিয়ে শুরু করতে পারেন, কারণ শাকগুলো কিন্তু অনেক সহজেই হয়ে যায়। এর পেছনে কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয় না, আবার এর কিন্তু খুব বেশি খাবারেরও প্রয়োজন হয় না। আমি আমার এই শাকের জন্য শুধু বিকেলে একবার পানি দিয়েছিলাম, আর কিন্তু এখানে আমি তেমন একটা খাবার দিইনি, যেহেতু আমার পটিং মিক্সারে সব কিছু দিয়ে মিক্সড করে রেখেছিলাম, তাই এখানে খুব একটা খাবার আমার দিতে হয়নি। পটিং মিক্সারে কিন্তু আমার অনেক পরিমাণে জৈব সার ছিল, ভার্মি কম্পোস্ট ছিল, আর ছিল কোকোপিট। এগুলো দিয়ে কিন্তু আমি আমার মাটি মিক্সড করে ফেলি। দেখুন ভিউয়ার্স, কী পরিমাণ ছোট ছোট শাক এখনও ক্যারেটটিতে রয়ে গেছে।